প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর সিলেবাসের মধ্যে থেকে যে ভাষার ইতিহাস, সেই ভাষার ইতিহাস থেকে তোমাদের আজকের এমসিকিউ প্রশ্নোত্তর দেখাবো। আজকের টপিক বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। লেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্র্যাকেটে লিখবে এমসিকিউ, ডান দিকে লিখবে প্রশ্নের মান 1। লেখো, প্রথম প্রশ্ন লিখবে, ভারতীয় আর্য ভাষা প্রাচীনত্বের বিচারে ড্যাশ দিয়ে অপশান নেবে। ক 4500 বছরের বেশি সময়ের, খ 3500 বছরের, গ 5500 বছরের, ঘ 6500 বছরের। উত্তর হবে 3500 বছরের। পরের প্রশ্ন লিখবে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম। অপশান নেবে। ক মধ্য ভারতীয় আর্য ভাষা, খ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, গ ভারতীয় আর্য ভাষা, গ নব্য ভারতীয় আর্য ভাষা। উত্তর হবে গ ভারতীয় আর্য ভাষা। চলে এসো পরের প্রশ্নে। লিখবে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল আনুমানিক। অপশান নেবে। ক 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, খ 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, গ 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, ঘ 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। উত্তর হবে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন লিখবে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো ড্যাশ দিয়ে অপশান নেবে। ক ঋগ্বেদ, খ সামবেদ, গ সংহিতা, ঘ উপনিষদ। উত্তর হবে ঋগ্বেদ। চলে এসো পরের প্রশ্নে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্য কি নাম বা অপর কি নাম। অপশান নেবে। ক বৈদিক ভাষা, খ আর্য ভাষা, গ হিন্দু ভাষা, ঘ ছন্দ ভাষা। উত্তর হবে বৈদিক ভাষা। চলে এসো পরের প্রশ্নে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার পর্যায় ছিল ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 5টি। উত্তর হবে খ 2টি। চলে এসো পরের প্রশ্নে। লেখক অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন। অপশান নেবে। ক পাণিনি, খ পতঞ্জলি, গ যাস্ক, ঘ সায়নাচার্য। উত্তর হবে পাণিনি। পরের প্রশ্ন লিখবে, প্রাকৃত ভাষা গড়ে ওঠে ড্যাশ দাও। অপশান নেবে। ক সাধারণের মুখের ভাষা, খ ব্যাকরণের ভাষা, গ সাহিত্য রচনার ভাষা, ঘ হিনজান পন্থীদের ভাষা। উত্তর হবে সাধারণের মুখের ভাষা। এসব পরের প্রশ্নে। লেখো, প্রাকৃত ভাষার মূল উপাদান আছে ড্যাশ দিয়ে অপশান নেবে। ক বর্তমান বাংলা ভাষাতে, খ বৈদিক সংস্কৃত ভাষাতে, গ অপভ্রংশ ভাষাতে, ঘ কোনোটিই নয়। উত্তর হবে বৈদিক সংস্কৃত ভাষাতে। এরপরে লেখো, শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ভাষা বা সাহিত্যের ভাষা হলো ড্যাশ দিয়ে অপশান নেবে। ক প্রাকৃত, খ পালি, গ সংস্কৃত, ঘ কোনোটিই নয়। উত্তর হবে সংস্কৃত। এসব পরের প্রশ্নে। দেখো, প্রাকৃত ভাষার অর্থ ড্যাশ দিয়ে অপশান নেবে। ক বর্তমান বাংলা ভাষাতে, খ প্রাকৃতজনের ভাষা, গ ধর্ম সাহিত্যের ভাষা, ঘ অপভ্রংশ ভাষা। উত্তর হবে প্রাকৃতজনের ভাষা। এবারে লিখবে, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন ড্যাশ দিয়ে অপশান নেবে। ক অশোকের শিলালিপি, খ বৌদ্ধ ধর্মগ্রন্থ, গ খরষ্টি লিপি, ঘ ব্রাহ্মী লিপি। উত্তর হবে অশোকের শিলালিপি। এসব পরের প্রশ্নে লিখবে, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হল ক প্রাকৃত, খ পালি, গ সংস্কৃত, ঘ বৈদিক। উত্তর হবে খ পালি। চলে এসো পরের প্রশ্নে। পালি নামটি সিংহলি বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ ঘোষের দেওয়া বলে মনে করেন ড্যাশ দিয়ে অপশান নেবে। ক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, খ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, গ সুকুমার সেন, ঘ সরোজ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে গ
সুকুমার সেন। পরের প্রশ্ন লিখবে সংস্কৃত ও প্রাকৃতের মাঝামাঝি একটি স্তর হলো ক পালি ভাষা, খ বৌদ্ধ সংস্কৃত ভাষা, গ প্রাকৃত ভাষা, ঘ কোনোটিই নয়। উত্তর হবে ক পালি ভাষা। পরের প্রশ্ন লিখবে জাতকের গল্প রচিত হয়েছে কোন ভাষায়? অপশান নেবে ক প্রাকৃত ভাষায়, খ সংস্কৃত ভাষায়, গ পালি ভাষায়, ঘ বৌদ্ধ সংস্কৃত ভাষায়। উত্তর হবে পালি ভাষায়। পরের প্রশ্ন লিখবে পালি ভাষায় লেখা উৎকৃষ্ট কবিতার সংকলন হলো ক থের গাথা, খ ত্রিপিটক, গ জাতকের গল্প, ঘ কোনোটিই নয়। উত্তর হবে থের গাথা। পরের প্রশ্নে চলে এসো, লিখবে আদর্শ প্রাকৃত হিসেবে নাটক বা কাব্য কবিতায় ব্যবহৃত হয়। অপশান নিবে ক দিয়ে সৌরশ্রেণী প্রাকৃত, খ পৈশাচী প্রাকৃত, গ অর্ধমাগধী প্রাকৃত, ঘ মহারাষ্ট্রীয় প্রাকৃত। উত্তর হবে মহারাষ্ট্রীয় প্রাকৃত। চলে এসো পরের প্রশ্নে সাহিত্যিক নিদর্শন খুব বেশি নেই। ড্যাশ দিবে ক মাগধী প্রাকৃতের, খ পৈশাচী প্রাকৃতের, গ সৌরশ্রেণী প্রাকৃতের, ঘ অর্ধমাগধী প্রাকৃতের। উত্তর হবে পৈশাচী প্রাকৃতের। দাঁড়িয়ে দাও, আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছো সে বিষয়ে তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মনের মতো কমেন্ট করতে পারো যে কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা দিলে তোমাদের সুবিধা হয়, আরও তোমরা সমৃদ্ধ হতে পারো। আজকে এই পর্যন্ত। প্রতিদিন যেতে যা বলি আজকেও বলবো, ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।